হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো সিপিএ মার্কেটিংয়ের জন্য টপ 7 কিওয়ার্ড রিসার্চ টুল। এবং আমরা যারা সিপিএ মার্কেটিং করি কিওয়ার্ড কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব এবং কিভাবে ভালো টুলস ব্যবহার করে এবং রিসার্চ করে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি এই বিষয়গুলো আমরা দেখব। তো চলুন কিভাবে কাজ করা যায় সেটা আমরা দেখি। কিওয়ার্ড রিসার্চ। হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা কি? হোয়াট টু ইউজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়? হাউ টু ইউজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা আমরা কোথায় ব্যবহার করি? এই সব বিষয়ে আমরা দেখব আজকে। তার মধ্যে আমরা 7টা বেস্ট টুলস আপনাদের সামনে শেয়ার করতেছি, যেমন কিওয়ার্ড শাটার্স, গুগল কিওয়ার্ড প্ল্যানার, কিওয়ার্ড টুল.io, কিওয়ার্ড এভরিওয়্যার, কিওয়ার্ড জেনারেটর, উবার সাজেস্ট, গুগল টেন্ট। এই 7টা টুলস সবচেয়ে বেস্ট। আপনারা চাইলে এই 7টা টুলস নিয়ে কাজ করতে পারেন। এখন কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। আমি এইখান থেকে একটা ব্রাউজারে চলে আসলাম। আমি প্রথমে দেখব হলো কিওয়ার্ড শাটার্স। যেমন এই যে কিওয়ার্ড আইডিয়া টুলস, এটা প্রিমিয়াম ভার্সন আসছে, ফ্রি ভার্সনও আসছে। এখন আপনি হোয়াট ইজ কিওয়ার্ড? কিওয়ার্ডটা কী? যেমন আপনার একটা ওয়েবসাইট আছে বা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশটা আপনার সার্চ র্যাঙ্কিংয়ে আনতে হবে এইচওর ক্ষেত্রে, বা আপনার যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সেটা সার্চ র্যাঙ্কিংয়ে আনতে হবে, গুগলে সার্চ র্যাঙ্কিংয়ে আনতে হবে। এই জন্য আমার একটা কিওয়ার্ড প্রয়োজন। যেমন ওয়ালমার্ট গিফট কার্ড। আমি যদি ওয়ালমার্ট লিখি ওয়ালমার্ট রিলেটেড কত কিওয়ার্ড আছে, কী কিওয়ার্ড ইউজ করে সেইগুলো আমাদের সরাসরি এখানে আসতে হবে। এখানে আসার জন্য যেমন এখান থেকে ক্লাসিক আছে। আপনি কিসের জন্য চাচ্ছেন এই কিওয়ার্ডটা? আপনি যদি ক্লাসিকের জন্য চান ক্লাসিক, ইউটিউবের জন্য চান ইউটিউব, প্রোডাক্ট, নিউজ, ইমেজ, বুক, যে নিশটা আপনার যে ক্যাটাগরির মধ্যে কিওয়ার্ডটা পড়ে সেই ক্যাটাগরির মধ্যে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। এখন কোন কান্ট্রির জন্য আপনি কিওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছেন, এখান থেকে ইউনাইটেড কিংডম আছে, ইউনাইটেড স্টেট আছে, মানে ওয়ার্ল্ড আছে। আমি এখান থেকে ইউনাইটেড স্টেটের জন্য কিওয়ার্ডটা ইউজ করতেছি। এখন এখান থেকে কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছেন আপনি? অবশ্যই ইংলিশ। এখন এখানে ওয়ালমার্ট লিখে আমি এখানে সার্চ দিলাম, তারপরে এখান থেকে আমি সার্চ দিই, দেখেন স্টার্ট যখন দেবো দেখেন এখান থেকে হিউজ পরিমাণ কিওয়ার্ড আসছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে আরও অ্যাভেলেবল নিতে পারেন, কিন্তু এখান থেকে চাইলে আপনি স্টপ করে নিতে পারেন। তো আমি কিছু স্টপ করি। স্টপ করার পর একটা জিনিস দেখেন, আমি কিন্তু এখান থেকে ইউএসের নাম লিখে সার্চ করছি, তাই না? কিন্তু এখানে কিন্তু অনেক জায়গায় আছে, অনেক জায়গায় দেখেন, আমি যদি দেখি অনেক জায়গায় বাংলাদেশের নাম আসছে, অনেক জায়গায় বাংলাদেশের নাম আসছে, তারপরে কানাডার নাম আসছে। এরকমভাবে প্রচুর নাম কিন্তু আসছে, যে কানাডার নাম আসছে, প্রচুর নাম আসছে, তাই না? তো আমি তো শুধু দেখলাম যে ইউএসএর নাম দিয়ে সার্চ করে, কিন্তু এগুলোর নাম আসলো কেন? হ্যাঁ, কারণ এটা আমি শুধু অনলি সিঙ্গেল কিওয়ার্ড দিয়ে সার্চ দিছি, এই জন্য অল দেখাচ্ছে, গুগল অল সার্চ টুল এখানে শো করছে। আমি যদি এখান থেকে শুধু লিখতাম ওয়ালমার্ট গিফট কার্ড দিয়ে দিলাম, বা $100 অ্যামাউন্ট গিফট কার্ড, যেটা আপনার নিশ অনুযায়ী থাকবে সেটা নিয়ে আপনি সেই ওয়ার্ডটা লিখে এখানে সার্চ করবেন। দেখেন কত আসছেন। এইভাবে আসবে। হ্যাঁ, এইভাবে আসবে। এই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই কিওয়ার্ডগুলো ব্যবহার করার জন্য আমরা যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে সরাসরি এই যে এভাবে কপি করলাম, কপি করে সরাসরি আমরা একটা নোটপ্যাড নিব। এটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাডে নিয়ে সেভাবে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের যে কিওয়ার্ডগুলো প্রয়োজন সেই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো। যেটা প্রয়োজন আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এখন এখানে কিন্তু সার্চ ভলিউম দেয়নি। সার্চ ভলিউম নেওয়ার জন্য আমাদের এখান থেকে কিছু প্রিমিয়াম প্যাকেজ আছে, সেটা নিতে হবে। যদি আপনি চান পরে প্রিমিয়াম প্যাকেজ নেবেন সেটা আপনি নিতে পারেন। হ্যাঁ, এখানে বিভিন্ন প্ল্যান আছে। এই প্ল্যান অনুযায়ী আপনি এখান থেকে ওদের প্যাকেজগুলো এখানে বিভিন্ন প্ল্যান আছে, প্ল্যান অনুযায়ী আপনি ওদের প্যাকেজগুলো যদি চান নিতে পারেন। তো আমরা প্রথম অবস্থায় আমরা এগুলো নিব না, আমরা যখন এইচওর করতে যাব তখন আমাদের এই প্ল্যানগুলো নিতে হবে। বুঝতে পারছেন? তো আমরা যে প্রথম অবস্থায় ফ্রি দিয়ে কাজ করবো। হ্যাঁ, এটা হলো আপনার 1 নম্বর টুলস হলো। তারপরে হলো গুগল প্ল্যানার।
যেমন একটা দেখেন যে গুগল অ্যাডর এইখানে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, হ্যাঁ আমাদের একটা ভিডিও আছে ইউটিউবে, সেটা দেখে নেবেন, আমার চ্যানেলে ঢুকে দেখে নেবেন কীভাবে গুগলে অ্যাডস দিতে হয় এবং এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখে নেবেন। তো আমি এটা আগে থেকে অ্যাকাউন্ট করে রাখছি, সেক্ষেত্রে আমি দেখাইলাম না ওটা, আপনারা ওটা আমাদের চ্যানেলে ঢুকে দেখে নেবেন। এখন বিষয় হলো এখানে আসার পর এখান থেকে টুলস আসবেন। টুলস আসার পরে যে কিওয়ার্ড প্ল্যানার, এই কিওয়ার্ড প্ল্যানার এখানে চলে আসবেন। আপনি যখন এইটা সার্চ করবেন এখানে সার্চ ভলিউমগুলো দেখাই দিবে আপনাকে। আসার পরে যে ডিসকভার নিউ কিওয়ার্ড এখানে ক্লিক করলাম, করার পর আমরা ওই যে কিওয়ার্ডটা নিয়ে ইউজ করব আমরা এখান থেকে লিখবো হলো হলমার্ক গিফট কার্ড লিখলাম। লেখার পর আমরা এখান থেকে সার্চ রেজাল্ট যদি দেখি, দেখেন আমাদের সার্চ রেজাল্ট এখানে চলে আসছে। ওরাও কিন্তু অনেক কিওয়ার্ড সার্চ সাজেস্ট করে রাখছে। আপনি এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে নিতে পারবেন, কোন কান্ট্রিতে কাজ করবেন না করবেন। হ্যাঁ, আপনি যদি চান এখান থেকে কান্ট্রি ইউনাইটেড স্টেট চাচ্ছেন, আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ইউনাইটেড স্টেট দিলাম। আমি যেহেতু ইউনাইটেড স্টেটে ক্যাম্পেইন করবো সেজন্য আমার এইখান থেকে ইউনাইটেড স্টেট দিতে হবে। এখন পার কিওয়ার্ডের জন্য কত কস্ট আপনাকে পে করতে হবে, হ্যাঁ কত কস্ট হাই আছে লো আছে, হ্যাঁ সব কিছু দেখতে পাবেন। যেমন দেখেন এখান থেকে কত রিসার্চ করছে, মান্থলি রিসার্চ দেখাবে, এখান থেকে হাই ক্যাম্পেইন দেখাবে, তারপরে এখান থেকে লো রেঞ্জ দেখাবে, এখান থেকে হাই রেঞ্জ দেখাবে। টোটাল আপনি এখান থেকে সার্চ ভলিউমগুলো দেখতে পাবেন, কোন কিওয়ার্ডটা কত ভালো না ভালো, হ্যাঁ এখান থেকে সব কিছু দেখতে পাবেন। হ্যাঁ গুগল প্ল্যানার এইটাও খুব ভালো। তারপর একটা আছে উবার সাজেস্ট, আপনি উবার সাজেস্টও কাজ করতে পারেন, এটাও কিন্তু খুব একটা ভালো প্ল্যানার। তবে এখান থেকে আপনি 3 বারের বেশি ইউজ করতে পারবেন। এখানে কিওয়ার্ড লেখা সার্চ দেবেন, অটোমেটিক চলে আসবে। এটা আমি দেখালাম না, এটা আপনি দেখে নেবেন। ওকে, তারপরে আরেকটা আছে যেমন এখান থেকে কিওয়ার্ড টুল.io, এটা অনেক ইফেক্টিভ একটা টুলস। যেমন এখান থেকে আপনি আবার যদি এখান থেকে ওয়ালমার্ট গিফট কার্ড লেখেন, দেখেন আপনি ওয়ার্ল্ড রাইট আছে না, আপনি এখান থেকে ইউনাইটেড স্টেট দিতে পারেন, হ্যাঁ গ্লোবাল ইংলিশ দিতে পারেন, যেটা ইচ্ছা আপনি এখান থেকে দিতে পারেন। আমি ইউনাইটেড স্টেট দিলাম, আপনি যে কান্ট্রির প্রয়োজন সেই কান্ট্রি আপনি দিতে পারবেন। তারপর আপনাকে রিসোর্স হিউম্যান ভেরিফাই করি আমি। দেখেন এখানে কিন্তু 590টার মতো কিওয়ার্ড আছে, 590টা কিওয়ার্ডের এখানে কিছু আপনার সার্চ ভলিউম দেখাইছে, এখানে অ্যাভারেজ কত সিপিসি কাটবে, হ্যাঁ এখান থেকে হাই কত লো কত, হ্যাঁ সবগুলো এখানে দেখাই দেবে। এখানে সব আপনি চাইলে এখান থেকে সরাসরি টোটাল সবগুলো কপি করে নিতে পারবেন। কীভাবে কপি করবেন, আপনি যদি একটা করে কপি করতে চান করতে পারবেন, আর না হলে আপনি এখান থেকে এক্সেল ফাইলে নামা নিতে পারবেন। যদি সব কিছু সিলেক্ট করার পর আপনি যদি এখানে ডাউনলোডে ক্লিক করেন, যেমন এই যে এক্সেল ফাইল আছে, সিভিএসভি ফাইল আছে, হ্যাঁ চাইলে আপনি এখানে কপি করে নিয়ে নোটপ্যাডেও রাখতে পারবেন। যেমন আমি এখান থেকে এক্সেল ফাইলে নামাই নিই, দেখেন এক্সেল ফাইলে নামলে এইরকমভাবে চলে আসবে। আপনি চাইলে এখান থেকে এটা ওপেন করে নিতে পারবেন। ওপেন করার পর দেখেন এই যে কিওয়ার্ডগুলো এপাশে শো করতেছে, আপনি চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, এগুলো নিয়ে কাজ করতে পারি। তারপরে আরেকটা আছে কিওয়ার্ড এভরিহোয়ার টুল। এটা সবচেয়ে ভালো একটা কিওয়ার্ড রিসার্চ টুল। এতগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট রিসার্চ টুলের মধ্যে এটা এই তিনটা বেস্ট রিসার্চ টুল। আপনারা চাইলে এই তিনটার মধ্যে এগুলো আপনি কাজ করতে পারেন। তবে এটার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি প্রথমে গুগল ক্রোমে ইনস্টল করতে হবে। যদি ফায়ারফক্স কাজ করতে হলে ফায়ারফক্স ইনস্টল করবেন, আর না হলে গুগল ক্রোম ইনস্টল করবেন। কীভাবে ইনস্টল করবেন, আপনি সঠিক কিওয়ার্ড এভরিহোয়ার টুল লেখা সার্চ করবেন। আমি প্রত্যেকটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওইখান থেকে নিয়ে কাজ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে ইনস্টল ফর ক্রোম, আমরা যেহেতু ক্রোম থেকে ইউজ করতেছি তাহলে ইনস্টল ফর ক্রোম এখানে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের এই ক্রোমে অ্যাড টু ক্রোম এখানে এক্সটেনশন করে নিতে হবে। অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড টু এক্সটেনশন। দেখেন এখান থেকে অ্যাড টু এক্সটেনশনে চলে আসলো। এখন আমরা কিভাবে কি করব না করব, এটা কিভাবে অ্যাড করব, এখানে সব কিছু দেওয়া আছে, হ্যাঁ সব কিছু এখানে কিভাবে কি করব না করব সব কিছু দেওয়া আছে। এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, আমরা এই যে দেখেন সব কিছু বলে দিয়েছে। আমরা প্রথমে এখানে আসবো, আসার পর এখান থেকে পিন করব, এখানে পিন করে দিলাম। পিন করার পর এখান থেকে এই যে গেট এপিআই কি এখানে ক্লিক করতে হবে।
করার পর এইখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। কেন? কারণ এখানে একটা এপিআই কি আছে, এই এপিআই কিটা আমাদের ভেরিফাই করতে হবে। তো চলেন আমরা এখান থেকে এপিআই কিটা এখান থেকে নিয়ে নিই। আমি সরাসরি আমার জিমেলে চলে আসলাম। জিমেলে আসার পর এখান থেকে আমি জিমেলটা নিয়ে নিলাম। জিমেলটা নেওয়ার পর আমি জিমেলটা এখানে পেস্ট করলাম। করার পর আমি এখান থেকে আই এগ্রি ক্লিক করলাম। করার পরে এখান থেকে ইমেল মি দিস এপিআই কি এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এখান থেকে বলছে যে এইভাবে একটা আপনার এপিআই কি যাবে, সেটা আপনার নিতে হবে। তো আমরা সরাসরি আমাদের ইমেলে চলে আসলাম। আসার পর দেখেন এই যে একটা কি চলে আসছে, কোথায়? এই যে প্লিজ ক্লিক হেয়ার অ্যাক্সেস ইউর এপিআই কি, এখানে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে দেখতে পাবেন কিন্তু প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল এখানে দেওয়া আছে, কীভাবে এটা সেট আপ করবেন না করবেন সব দেওয়া আছে। হ্যাঁ, আমি এখান থেকে এটা ক্লিক করলাম। করার পর এই যে এপিআই কিটা ক্লিক করলাম। করার পর দেখেন আমরা সরাসরি এখানে আসলাম। এইখানে ক্লিক করার পর আসার পর এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে সেটিং আছে, এই সেটিংয়ে ক্লিক করব। করার পর দেখেন এই যে এপিআই কি আছে, এই এপিআই কি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে যে ভ্যালিডেট, এই ভ্যালিডেট এখানে লিখে দেবো। দেখেন এই যে দ্য এপিআই কি ইজ ভ্যালিডেট। ওকে, আমাদের এটা কিন্তু এটা আপডেট হয়ে গেছে, একবারে ফুল আপডেট, এখানে কোনো সমস্যা হবে না। ওকে, হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমি যদি এইখান থেকে কোনো কিছু সার্চ দিই, যেমন যদি ওয়ালমার্ট লিখি, ওয়ালমার্ট গিফট কার্ড লিখি, দেখেন লেখার পর ইংলিশ করিলাম। লেখার পর দেখেন এই যে এখান থেকে সার্চ ভলিউম দেখাচ্ছে, এখান থেকে এই যে কত কিওয়ার্ড, হ্যাঁ কত কিওয়ার্ড, এগুলো সব কিন্তু শো করতেছে। কেন? এটার জন্য, এই যে এটা এই এক্সটেনশনটা এখানে অ্যাড করার জন্য। হ্যাঁ, তো খুব ইফেক্টিভ, এটা আপনি করে নেবেন। দেওয়ার পর আমি যদি এখান থেকে আরও ভালোভাবে দেখে নিই, এখানে ক্লিক করলাম। করার পর দেখেন এই যে এখান থেকে যদি চান আপনি পারচেস করে নিতে পারেন, যদি আপনি চান যে পারচেস করবেন তা পারচেস করে নিতে পারবেন। যেমন দেখেন এই যে কত কিওয়ার্ড এখানে চলে আসছে। এটা লোড হোক 121, 130, হ্যাঁ এভাবে আপডেট হচ্ছে। 12% কমপ্লিট করছে, 13% কমপ্লিট, 14%, এভাবে কিন্তু আপডেট হবে আস্তে আস্তে। এইভাবে আপনার 100% কমপ্লিট হবে। ওকে, এখন দেখেন এখান থেকে চাইলে আপনি কপি করে নিতে পারবেন, এক্সেল সিটে নামা নিতে পারবেন, হ্যাঁ পিডিএফ ফাইল প্রিন্টও করে নিতে পারবেন। প্রত্যেকটা এখান থেকে ইপিসি কত না করো সব কিছু এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, সিপিসি কত সব কিছু দেখতে পারেন। সব টোটাল আপনার কতগুলো কিওয়ার্ড আছে দেখতে পাবেন, টোটাল কয়টা পেজ আছে, হ্যাঁ সব কিছু দেখতে পাবেন। চাইলে আপনি এখান থেকে আরও ভালোভাবে ফিল্টার করে নিতে পারবেন। হ্যাঁ, তবে সবচেয়ে বেস্ট এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপর তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাজেস্ট করবো, যেমন এখান থেকে কিওয়ার্ড জেনারেটর, এটা খুব ভালো একটা কিওয়ার্ড টুলস। আপনি যদি এখান থেকে আবার যদি লেখেন ওয়ালমার্ট গিফট কার্ড, বা আপনার এক্সাম্পল আমি যদি ওয়ালমার্টে দেখাচ্ছি, আপনারা চাইলে অন্য কিওয়ার্ড ইউজ করতে পারেন। এখান থেকে ইউএসএ থাকবে, তারপর আপনি এখান থেকে ফাইন্ড, দেখেন এখান থেকে কিন্তু কিওয়ার্ডগুলো দেখাচ্ছে, কত কিওয়ার্ড দেখাচ্ছে। এখান থেকে আরও নিতে পারবেন। এইচসিওর ক্ষেত্রে খুব ভালো এই টুলসটা। কিওয়ার্ড জেনারেটর খুব ভালো, যারা ফ্রি কাজ করতে চান তাদের জন্য এটাও অনেক বেস্ট। ওকে, এটা নিতে পারবেন। তারপর আরেকটা কাজ করতে পারবেন, এই কোডের ভিতর থেকে আপনি আরেকটা কাজ করবেন, গুগল ট্রেন্ড থেকে আপনি কিছু কিওয়ার্ড ইউজ করতে পারবেন। যেমন আপনি যদি এখান থেকে গুগল ট্রেন্ড লিখে সার্চ দেন, এখান থেকে আপনি কি করবেন, আফ্রিকা আছে তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেট আমেরিকা সিলেক্ট করে নিলাম। এখন বিষয় হলো আমি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ নিয়ে আপনি এখানে সার্চ দেবেন। যেমন আমি এখান থেকে ওয়ালমার্ট গিফট কার্ড লিখে সার্চ দিই, ওয়ালমার্ট গিফট কার্ড লিখে যদি সার্চ দিয়ে দেখেন সার্চ রেজাল্টে আমাকে কি দেখায়। দেখেন সার্চ রেজাল্টে আমাদের দেখাইলো আজ পর্যন্ত এখান থেকে 40% পর্যন্ত মানুষ এখান থেকে পারচেস করছে, এই কিওয়ার্ড লিখে সার্চ করছে। আপনি এখান থেকে লাস্ট 7 ডে দেখতে পারবেন, 1 ঘন্টা আগে কত সার্চ করছে দেখতে পাবেন, 4 ঘন্টা আগে কত সার্চ করছে সেটা দেখতে পাবেন, 7 দিন আগে কত সার্চ করছে সেটা দেখতে পাবেন, 30 দিনের সার্চ করছে, কী পরিমাণ সার্চ করছে, ট্রাফিক এখান থেকে সব দেখতে পাবেন। আপনি এখান থেকে কোন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি নিয়ে সার্চ রেজাল্ট বের করতে পারবেন। ইভেন এখান থেকে দেখেন এই যে এখান থেকে কোন কোন রিজনে সার্চ করতে সেটাও দেখতে পাবেন। ইভেন আপনি এখান থেকে দেখেন কি রিলেটেড
টপিকগুলো ওরা সার্চ করছে, যে ওয়ালমার্ট গিফট কার্ড, ওয়ালমার্ট ই গিফট কার্ড, তারপরে এইরকম ওয়ালমার্ট প্রিমো কোড, হ্যাঁ এইভাবে কিন্তু ওরা সার্চ করছে। সার্চ করে ওরা কিন্তু কিওয়ার্ডগুলো বের করছে। হ্যাঁ, এইগুলো মূলত আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে আমরা কিন্তু আমাদের এসইও কাজ অথবা আমাদের প্রোডাক্ট রিলেটেড পোস্ট করে আমাদের পোস্টগুলো সার্চ র্যাঙ্কিংয়ে আনতে পারি। তো এইভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পাইতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।